এই মেশিনে মনে করেন এক বস্তা চায়ের পাতা ঢাললাম, এই এই জায়গা পর্যন্ত আসতে মানে চা তৈরি হইতে কতদিন সময় লাগে? যে কার্ড আছে, চাল পাই এত টাকায়, এরকম কোনো আমাদের আগে চাল দিই, এখন চাল দিই না। এখন আমাদের তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সিলেটে আছি। সিলেটে আজকে আমাদের চতুর্থ দিন। আমরা চায়ের আমরা যে চা খাই সে চায়ের একটা ফ্যাক্টরিতে আমি আছি। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলে কি কি করতে হয় সে বিষয়টা আমি যদি দেখাইতে পারি, আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমত চায়ের পাতা তুলতে হয়, চায়ের পাতা তুলে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসতে হয়। তারপরের প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে পাতাগুলো এইভাবে মেশিন হয়ে নিচে নামতেছে এবং কেউ উপরের দিকে যাচ্ছে সিঁড়ি বেয়ে। উপরের দিকে যাওয়ার পরে আমরা আরো ভেতরের দিকে এখন যাব। কারেন্টের বোর্ড বা সুইচগুলো দেখেন, এই উপরে আসে, এইখানে আসে। ওই যে এখানে আসে, এরপরে মেশিনে গুঁড়া হয়ে পড়তেছে। দেখেন মেশিনে গুঁড়া হয়ে পড়তেছে। তারপরে রিফাইন হয়। প্রলেপ সৃষ্টি করছে। এরপরে গুঁড়া অবস্থায় এখানে পড়তেছে। পড়ে যাবেন, পড়ে যাবেন। গুঁড়া অবস্থা এখানে পড়ে তারপরে এই জায়গায় আসে। টানা টানা হয়। একটু করে পাতা ওই দিকে সরাই নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে মানে এখানে যে চা পাতাটা
মানে যদি কোনো চা পাতা একটার সাথে আর একটা জোড়া লেগে যায় তাহলে এটা ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই যে প্রলেপ স্তূপটা অনেক মোটা হয়ে গেছে, টিনের স্তূপটা। এরপরে মোটা স্তূপ থেকে এইখান থেকে এখান থেকে ওইদিকে চলে যাচ্ছে। এটা আস্তে আস্তে করে যাচ্ছে, বোঝাই যায় না, অনেক আস্তে যাচ্ছে এটা। অনেক আস্তে যাচ্ছে এটা। পাশে যাওয়ার পরে এইখানে পড়ে যাচ্ছে। আর এটা এরপরে আমরা পরের রুমটাতে যাব। এই জায়গা থেকে আমরা দেখেছি পুরো চায়ের পাতাগুলো চলে যাচ্ছে মেশিনে। মেশিনে যাওয়ার পরে এই জায়গায় পড়তেছে। তারপরে এই মেশিন হয়ে ছেঁকে ছেঁকে বেরোচ্ছে। শুকায় গেছে, শুকনা শুকনা। এবং এইখানেও দুইটা ধুলার মতো কিন্তু উঠতেছে, ধুলার মতো উঠতেছে, ধুলার মতো উঠতেছে এইখানে। এবং কি এই যে এইখানে পড়তেছে। দেখুন আসলে ফ্যাক্টরিটা অনেক বড়, অনেক উঁচু। এরপরে আবার এই পাশে কি হয় আমি দেখাচ্ছি। এই যে এইখানে দেখেন, আবার এই যে এই জায়গা থেকে এইখানে পড়তেছে, এখানে পড়তেছে। তারপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। এরপরে আবার প্রসেসিং হচ্ছে এইখানে, এইখানে প্রসেসিং হচ্ছে। এই যে ওই জায়গায় পড়তেছে। তারপরে এই জায়গায় পড়তেছে এবং ঝাঁকুনি দিচ্ছে। এরপরে আবার এইখানে মেশিন আছে। ওই রুম থেকে আসলাম, এইখানে রিফাইন হইলো, এইদিকে নামলো, তারপরে এইখানে নামলো, আবার এই দিক দিয়ে এই জায়গা পর্যন্ত আসে, এই জায়গা পর্যন্ত আসলো। তারপরে আবার উপরে উঠতেছে। এরপরে এই যে মেশিনগুলো কাজ করতেছে। প্রত্যেকটা মেশিন কাজ করতেছে এখানে। এরপরে
এইখানে আসে, এই যে যে চা আমরা খাই সে চায়ের এই জায়গায় হওয়ার পরে এইখানে আসে, এই যে ড্রামে ঢুকতেছে। যে কাকাবাবু এখানে ড্রাম রাখতেছেন এবং কি ড্রাম ভর্তি করে নিচ্ছেন, কেউ বস্তায় প্যাকিং করে নিচ্ছে। আমি আরেকটা বিষয় অবাক হইলাম, এটা কি, এটা একেবারে ধুলা, আর এটা মনে হয় চা। আচ্ছা আমাকে একটু বলবেন আঙ্কেল, এইটা একেবারে ধুলার মতো বের হচ্ছে কেন? এটা তো লাস্ট কোয়ালিটি। এটা লাস্ট কোয়ালিটি। লাস্ট কোয়ালিটি, জি। আর এইটা এইগুলো পরিস্থিতি একটা। তিনোটাই একটা, আর ওই পাশে দুইটা। ওইটা আবার চলে যাবে আরেকটা। ওই কোনো আঙ্কেল এই যে এটা ধুলার মতো কেন? এটা একেবারে ধুলা। এটা শেষ, এটা এটা কি ময়লা? এটা বান্ডিলে চলে যাবে, এটা ময়লা। এটা ময়লা না? এই যে দেখুন এটা ময়লা, এই যে দেখুন ময়লা, এটা ময়লা সেকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা ময়লা, এটা ধুলা, মানে গুঁড়া গুঁড়া, গাছের ডালের গুঁড়া। আর এই পাশে হচ্ছে চা, এগুলো সব ময়লা। আচ্ছা, এই হচ্ছে চায়ের বস্তা, এখানে ঢালতেছে। এই হচ্ছে এক একটা বস্তা, আর এই যে বস্তা প্যাকিং করা হবে। আপনার নাম কি? হ্যাঁ সমর। সমর। আচ্ছা, চায়ের পাতা কাটলাম, চায়ের পাতা কাটার পরে এখানে নিয়ে আসলাম। একদিনে কি হয় এই প্রসেসিং? একদিনেই হয়। ওই মেশিন থেকে এই জায়গা পর্যন্ত আসতে কতদিন সময় লাগে? হ্যাঁ, এই মেশিনে মনে করেন এক বস্তা চায়ের পাতা ঢাললাম, এই জায়গা পর্যন্ত আসতে মানে চা তৈরি হইতে কতদিন সময় লাগে? বেশি সময় লাগে না। বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টাতেই হবে। 1 ঘন্টায়। 1 ঘন্টাতেই হবে। ও আচ্ছা, তার মানে চা উৎপাদন অনেক সহজ, অনেক সহজ। মানে মেশিন থাকতে হবে আর কারেন্ট থাকতে হবে, তাহলে চা উৎপাদন অনেক সহজ। আচ্ছা, ওনারা বলতেছে যে আজকে আমি চায়ের পাতা উঠাইলাম। আচ্ছা, 1 কেজি চায়ের পাতা দিয়ে কতটুকু চা হয়, বা 1 মণ চায়ের পাতা দিয়ে কতটুকু চা হয়? এরকম কোনো আছে? মানে কাঁচা 1 মণ মানে 40 কেজি নিলাম, হ্যাঁ, কয় কেজি চা হবে? 40 কেজি অনুমানে না। হ্যাঁ, না 40 কেজিতে 1 মণ। এক মানে কাঁচা পাতা 40 কেজি হইলে, কাঁচা পাতা 40 কেজি হইলে শুকনা শুকনা মানে যে এই যে চা, হ্যাঁ শুকনা এই চা কয় কেজি হবে? অনুমানিক 15 কেজি। অনুমানিক 15 কেজি। 15 কেজি বা 10 কেজি। এখানে এখানে কি চা বিক্রি করা হয় না? যেটা যেটা। এইটা কোথায় দিয়ে ও আচ্ছা, এনাদের নিজের নিজের ইসে আছে। ও আচ্ছা, তো আর সারাদিনে তো একজন মানুষ চা পাতা উঠায় কয় কেজি? উঠাইতে পারে কত কেজি সর্বোচ্চ? 20 কেজি। কয় কেজি চা পাতা উঠাইলে কয় টাকা দেওয়া হয়? 20 কেজি চা পাতা উঠালে মানে একটা হাজিরা দেওয়া হয় হাজিরা কত? 170 টাকা। 170 টাকা। টাকা। এখন আরো বাইরে বাইরে হাজিরা তো 500 থেকে 700 টাকা। এখন কি করবো, আমরা তো এরকম এইভাবে চলতে আছে। বাইরে হাজিরা তো 500 থেকে 700 টাকা। আমাদের বাগানে এরকমই 176 টাকা হয়েছে। 176 টাকা। 176 টাকা হাজিরা। একজন মানুষ চলতে পারে কি, চলে কিভাবে? এই মানুষটা চলে কিভাবে? আমরা মোটামুটি কোনোরকমভাবে চলে। না আপনাদের কি ইসে আছে যে কার্ড আছে, চাল পাই এত টাকায়, এরকম কোনো আমাদের আগে চাল দিত, এখন চাল দিই না, এখন আমাদের ওই যে আটা দেয়। আটা দেয় কত? আটা আমরা প্রতি মানে লেবারে পাই 3 কেজি করে। 3 কেজি আটা কত টাকা দিয়ে? 3 কেজি আটা আমরা 6 টাকা দিয়ে কিনি। 6 টাকা দিয়ে কিনেন। ও, আর চাল দেয় না এখন? আর চাল দেয় এখন আর সবজি টবজি দেয়? আমার ওষুধ পানি দেয় সব কিছু দেয়। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা শুনলাম যে 3 কেজি আটা দেয় তাদেরকে 6 টাকা দিয়ে, তো তাদের গুজারা এইভাবেই চলতেছে।